বন্ধুরা এই যে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আর এই কাঁচা পেঁপে দিয়ে এই নান পরোটাটা তৈরি করব। তাহলে চলো কিভাবে তৈরি করি, সাথে থেকে দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সৈনিক কিচেন থেকে আবার আমি চলে এসেছি। আর আজকে রেসিপি হবে এই যে কাঁচা পেঁপের পরোটা। কাঁচা পেঁপের পরোটা কিভাবে করি সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো পেঁপে খেতে চায় না, আর এইভাবে যদি পরোটা তৈরি করা যায় সবাই চেটে পুটে। পেঁপেটাকে এবার আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। বন্ধুরা পেঁপেটাকে এবার আমি গ্রেট করে নেব, আর এই ছোটটা দিয়ে করব, তাহলে একদম কুচি কুচি হয়ে যাবে। পেঁপেটা এইভাবে করে আমি গ্রেট করে নিয়েছি। আর এই পেঁপের পরোটা করতে আমার কি কি উপকরণ লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি পরিমাণ মতন ময়দা, এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু সামান্য চিনি, একটা ডিম নিয়েছি আর লবণ। এই উপকরণগুলো আমার ময়দাটা মেখে নেব পরোটার জন্য। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু চিনি, একটু লবণ, সাদা তেল, সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব। দেখো ময়দার ফিটনেসটা কিন্তু এইভাবে আমি রেখে দেব, রেডি করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু টেস্টের জন্য চিনি, দিয়ে দেব লঙ্কা কুচি, এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব, ডিমটা দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একে একে এবার আমি রুটিগুলোকে বেলে নেব। পরোটার জন্য রুটিগুলোকে বেলে নেব। এই যে একটা রুটি আমি বেলে নিয়েছি, একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। আর এখন যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরটা এখন এর মধ্যে দিয়ে দেব, এই পরোটার মধ্যে দিয়ে দেব। পেঁপে দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এইভাবে এই যে এরকম একটু ভাজ ভাজ করে দিতে হবে। আর এই যে এরকম করে মুড়িয়ে নিতে হবে। আর এই একই প্রসেসে সব পরোটাগুলো তৈরি করে নেব। সবগুলো আমি পুর ভরে তৈরি করে নিয়েছি। যে এক একটা করে নেব, আর হাতের সাহায্যে একটু আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। সামান্য একটু করে এরকম করে বড় করে নেব। বন্ধুরা সাইজটা কিন্তু এরকম হবে পরোটা, প্রত্যেকটা কিন্তু এই সাইজের বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো একটু, একদম অল্প তেলেই ভাজবো, বেশি তেলে ভাজবো না। এবার আমি একে একে পরোটাগুলোকে ভেজে নেব। এই যে এইভাবে করে অল্প তেলে কিন্তু পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা পরোটাগুলো কেমন ফুলছে বন্ধুরা। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে তুলে নেব। একদম আমার রেডি হয়ে গেছে। আর এই দেখো দেখতে কিন্তু কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর, দারুণ কিন্তু হয়েছে। বাচ্চারা কিন্তু পেঁপে খেতে ইচ্ছা করে না, আর এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা একদম চেটে পুটে খাবে, এত টেস্টি লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবে, খুব সুন্দর ওরা খেয়ে নেবে। এবার হলেও এই পরোটা বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা কেটে ভেতরটা দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর হয়েছে।
এই দেখো বন্ধুরা, ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এর মধ্যে যে ডিমের পুরটা দেওয়া আছে দারুণ, এই দেখো খুব সুন্দর হয়েছে। নান পরোটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, প্লিজ প্লিজ সবার মধ্যে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মধ্যে। তাহলে আজ আমি এখানেই রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর দেখো কত সুন্দর নরম হয়েছে, এই দেখো দারুণ হয়েছে।